তো ভাই ওয়েলকাম সবাইকে নিউজ ভার্সের আবার একটা ফ্রেশ এপিসোডে। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। আজকের প্রথম নিউজ, অক্ষয় কুমার একটা টুইট করেছে সেলিব্রেশন 6 ইয়ার্স অফ কেসারি মুভির, আর সাথে একটা ভিডিও শেয়ার করেছে যেখানে শেষে লেখা ছিল দ্য স্যাফরন রাইজেস এগেন, নিউ ব্যাটেল সেম ফায়ার টুমোরো। ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে দেওয়ালটা দেখানো হয়েছে সেখানে গুলির চিহ্ন রয়েছে, প্লাস সেখানে রক্তর দাগও রয়েছে। মানে এখানে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডকে নিয়ে মুভিটা হবে। আর প্রথমে মেকার্সরা ভেবেছিল যে এটাকে 14ই মার্চে রিলিজ করবে, কিন্তু এখন এটা পিছিয়ে মেকার্সরা নতুন রিলিজ ডেট বলেছে, তাই এখন এই মুভিটা রিলিজ হবে 18ই এপ্রিল। বাকি কেসারির ফার্স্ট পার্টের মুভিটা সত্যিই দারুণ ছিল, আর আশা করছি যেন মেকার্সরা এর সেকেন্ড পার্টটাও একই রকমভাবে বানায়, একই ভালো বানায়। পরের নিউজ, সঞ্জয় লীলা বানশালীর লাভ অ্যান্ড ওয়ারকে নিয়ে। এখানে তো রণবীর কাপুর আর ভিকি কৌশল থাকবে, এটা সবাই জানে। আর তারা দুজনাই এখানে ইন্ডিয়ান আর্ম ফোর্স অফিসারের রোলে থাকবে। কিন্তু নিউজ আসে যে আমরা রণবীর কাপুর আর ভিকি কৌশলের ক্লাস দেখতে পাবো এখানে। রণবীর কাপুর থাকবে এখানে নেগেটিভ রোলে, আর নিউজ সোর্স অনুযায়ী রণবীর কাপুরের ক্যারেক্টারটা হবে অ্যাগ্রেসিভ টাইপের, আর এখানে ভিকি কৌশলের ক্যারেক্টারটা হবে একটু শান্ত টাইপের, আর তাদের মধ্যেই হবে ক্ল্যাশ। এরপর শেষে যে আলিয়া ভাটকে কে পাবে সেটা তো আমরা মুভি এলেই জানতে পারবো। পরের নিউজ, দুটো মুভির রিলিজকে নিয়ে। এখন ভাই শুধু রিলিজের ব্যবসা চলছে, যে কোনো আলতু ফালতু বেকার মুভিগুলোও রিলিজ হয়ে যাচ্ছে। আর এই বেকার আলতু ফালতু মুভির মাঝেই দুটো দারুণ মুভি রিলিজ হবে। রিলিজ হয়ে গেছে প্রভাস স্টারার সালার পার্ট 1 মুভির, আর এটা অলরেডি 21 মার্চ থেকে থিয়েটারে রিলিজও হয়ে গেছে, কিন্তু শুধু সাউথ রিজনে। আর এখনো এর সব শো একের পর এক হাউসফুল যাচ্ছে। কিন্তু আমার শুধু একটাই কথা, যে মেকার্সরা দেখছে যে একটা মুভির এত হাইপ রয়েছে, কিন্তু তবুও তাকে শুধুমাত্র সাউথ রিজনে রিলিজ না করিয়ে যদি নর্থ রিজনেও রিলিজ করাতো তাহলে কি এমন অসুবিধাটা হতো। বাই দ্য ওয়ে ভাই, সবই মেকার্সদের হাতে, আর আমরা কি বা করতে পারি। আর যেটা পরের মুভি বলবো সেটা হচ্ছে এর থেকেও বেশি খতরনাক। নিউজ এসেছে যে রকিং স্টার ইয়াসের কেজিএফ চ্যাপ্টার 2 মুভিটা আবার রিলিজ হবে এই বছরের জুন মাসে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, রিলিজ হবে শুধুমাত্র জাপানে। কেন ভাই, শুধু জাপানে কেন, আমাদের ইন্ডিয়াতে কেন নয়? নিউজ সোর্স অনুযায়ী জাপানের একটা ফিল্মের স্ক্রিনিং করার সময় ভুল করে কেজিএফ চ্যাপ্টার 2 এর ট্রেলারটা দেখানো হয়ে যায়, আর এই ট্রেলারটা দেখানো মাত্রই সেখানকার লোকেদের একটা ক্রেজি রেসপন্স পাওয়া যায়। আর এই রেসপন্স দেখেই মেকার্সরা ভেবেছে যে এই বছরের জুন মাসের মধ্যে জাপানে এই মুভিটাকে আবার রিলিজ করানোর। নেক্সট নিউজ, পৃথ্বীরাজ আর মোহনলাল স্টারার L2 এমপুরান মুভিকে নিয়ে। নিউজ অনুযায়ী L2 এমপুরান মুভির জন্য অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গেছে, আর মাত্র 1 ঘন্টার মধ্যেই এর 1 লাখের বেশি টিকিট সোল্ড হয়ে গেছে। মুভি রিলিজ হতে এখনো 1 সপ্তাহ বাকি আছে, আর ভাই এরকম চলতে থাকলে মুভি সব রেকর্ডই ভেঙে দেবে। পরের নিউজ, সানি দেওয়াল স্টারার জাট মুভিকে নিয়ে। জাট মুভির ট্রেলার লঞ্চ জয়পুরে হওয়ার কথা ছিল, কিন্তু এটা এখন ক্যান্সেল করে দেওয়া হয়েছে বলে খবর আসছে, কিন্তু এটা অফিসিয়াল নিউজ নয়। পরের নিউজ আর আজকের শেষ নিউজ, অজয় দেবগন স্টারার রেড 2 মুভির টিজার আমরা সম্ভবত থিয়েটারে দেখতে পাবো সালমান খানের সিকান্দার মুভির সাথে, আর এর ট্রেলার রিলিজ হতে পারে এপ্রিল মাসের মাঝে। তো আজকের নিউজ হচ্ছে এতটা পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে। তো বাই, সাবস্ক্রাইবটা করে দাও।